শোন আসলাম, এইসব আজাইরের কাজে কখনো আমার ডাকবি না। আমার বাবা আমার কাছে 6 মাস ছিল, আমি বাবার দেখছি। এখন তোর কাছে আছে, কি লাগে কি করতে হবে সবকিছু তুই দেখবি। খবরদার ভাই, মুখ সামলায় কথা কবা। 6 মাস তোমার কাছে ছিল মানে? তোমার কাছে যখন আসছিল বাপে, তখন যে অসুস্থ হয়েছিল অর্ধেক অর্ধেক খরচ আমি দিছি। এখন আমার কাছে বাবা আছে, অসুস্থ হয়েছে, অর্ধেক খরচ তুমি দিবা। দেখ, আমি তোর যেটা কইছি ওইটাই। বাপ এখন তোর কাছে আছে, বাপ মরবো বাঁচবো এটা তুই দেখবি। আমার কাছে যখন থাকবো তখন আমি দেখবো। তোমার আর দেখার লাগবো না। এই বাপ মরে যাই, আমি কোনো ওষুধ কিনে দিতে পারবো না। শোন আসলাম, এইসব বিষয়ে তুই আমাকে কখনোই কল দিবি না। তোর কাছে বাবা 6 মাস আছে, 6 মাস শেষ হলে আমি বাবাকে নিয়ে যাব। এইসব বিষয়ে যদি তুই আমাকে নেক্সট টাইম কল দিছিস, আমি ভুলে যাবো তুই আমার ভাই। গেলাম। বাজান, আমারে নিয়ে তোরা দুই ভাইয়ে ঝগড়া করিস না। আমার অসুখ বিসুখ আল্লাহ দেখবো, আল্লাহ ভালো করে দেবো। তবু তোরা দুই ভাইয়ে ঝগড়া করিস না। আল্লাহ তোমার এমনি এমনি ভালো না করে তোমার উড়াই নিয়ে যেতে পারে না? এগুলো আপনি কি কইতাছেন? আপনাদের দুই ভাইয়ের কর্মকাণ্ড দেখে তো আমার মনেই হইতাছে না যে এটা আপনাদের নিজের বাপ। কেউ নিজের বাপের সাথে যে এরকম ব্যবহার করে আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না। বাজান, তোর কাছে আমি বোঝা হয়ে গেছি না? কে তুমি কি এটা বুঝো না? এই, আপনি এখানে চুপ করে থাকবেন, এমন কিছু কইবেন না। শুনেন, যে জন্মের পর বাবা মারে পায় না সেই বুঝে বাবা মা কি জিনিস। আর আপনারা পাইছেন তো এই জন্য অবহেলা করতেছেন, তাই না? যেদিন হারাইবেন না এই বাবা মাকে, সেদিন বুঝতে পারবেন বাবা মা কি জিনিস। আর এই বাবাদের যদি আপনার না হয়ে আমার হইতো না, আর আমি মেয়ে না হয়ে ছেলে হইতাম, তাহলে আমার এই বাবাটাকে আমি আমার মাথার মুকুট করে রাখতাম। তুমি পরের মাইয়া হয়ে আমার বাপ মার জন্য যতটুকু ভাবো, আমি তার নিজের সন্তান হইয়া ততটুকু ভাবি নাই কখনো। আব্বা, আমি তোমার সাথে অনেক অন্যায় অত্যাচার করছি। আমি তোমার নিজের সন্তান হইয়া তোমার সবসময় পরের মতো দেখছি। আর এই পরের বাড়ির মাইয়া আয়া তোমারে যে ভালোবাসা দিছে, আমি তোমার নিজের সন্তান হয়েও সেটা করতে পারি নাই। তুমি আমারে মাফ করে দিও আব্বা। বাজান, বাবানের কাম হইতে হইলো ভুল করা, আর আমগো বাপ মায়ের কাজ হইলো মাফ করা। আর একটা কথা, তুই যে তোর ভুল বুঝতে পারছস, এটাই বাবা অনেক কিছু। এটাই কয়জনে বুঝে। স্বপ্না, আর একটু দেরি করা দেবো না। তুমি রেডি হও, আর আমি টাকা পয়সা নিয়ে আব্বারে ওষুধ নিয়ে দিই। আবার তুমি একটু বসো, আমি আইতাছি।